আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি আজকে বৃষ্টি হয়েছে এবং খুব ভালোভাবেই হয়েছে। আমি এটাও জানি কি বাইরে কুয়াশা আছে, তবে আমি খুব ভালোভাবে জানি বৃষ্টিকে মাত দিতে পারে যারা, তারা হচ্ছে আশিকে রাসূল। জোরে জোরে। মুর্দা দরবারে আসেন নাই, আর আপনারাও মুর্দা নন। সুন্নি জিন্দা, যাদের কাছে এসছেন তারা জিন্দা। তো কেন এরকম একবারে মানে যে জান খারাপ করে মরা অবস্থায় মৃত বাড়িতে এসছেন এরকম করে মুখ করে আছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলতে হবে। এ মুসলমান, হুজুর মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেবের কাছে বারা খানকা শরীফের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, একজন মুরিদ হিসেবে এটা এলান করতে চাই, শুনে রাখুন, যে বেরেলির গদ্দার ও বারা শরীফের বফাদার নয়, আর যে বারা শরীফের বফাদার ও বেরেলির গদ্দার নয়। এটা আমাদের ক্লিয়ার কাট কথা। এই কথাতে কোন রকমের সন্দেহ নাই। যে বেরেলি শরীফের গদ্দার ও বারা শরীফের বফাদার নয়, যে বারা শরীফের বফাদার সে বেরেলির গদ্দার নয়। এ মুসলমান শুনে রাখুন। হ্যাঁ, আমি বলবো তো আওলাদে আলী সম্পর্কে, তবে এটাও বলি, জি আলীকে বুঝতে হলে পড়বো তো আলীর শান, কারণ হুজুর বলেছেন যে আহলে বাইতের স্থানে বলতে। তো আহলে বাইতের স্থানে বলবো, তার আগে বলবো যে আমাদের কাছে কত বড় বড় রত্ন আছে। কত বড় বড় রত্ন। একজন জাদুকর জাদু দেখাচ্ছে, নিজের জাদুর জোরে বড় বড় জিনিস তুলছে, নিজের জাদুর জোরে বড় বড় ইনস্ট্রুমেন্টকে তুলে নেয়। ওই টাইমটাতে যখন বড় বড় মানুষকে তুলে নেয়, বড় বড় ইনস্ট্রুমেন্টকে তুলে নেয়, বেরেলির কালান্দার নিজের জুতা খুলে বলতে আছেন, ও জাদুকর, যদি হিম্মত থাকে তো বেরেলির কালান্দারের জুতাকে উঠিয়ে দেখা। তো যে ব্যক্তিত্ব বড় বড় ইনস্ট্রুমেন্টকে তুলে নেয়, যে ব্যক্তিত্ব বড় বড় মানুষকে তুলে নেয়, সেই ব্যক্তিত্ব আলা হযরতের জুতা তুলতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, সবাই মানো না আলা হযরতকে? বলে হ্যাঁ মানি। তিনি মুজাদ্দিদ, তিনি ইমাম আহলে সুন্নাত, তিনি কাতিউল বিদআত, তিনি মাহিউস সুন্নাত, তিনি কানজুল কারামাত। আমি বলতে চাই শোনো, যে ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শান কি যে জাদুকর পুরো ইনস্ট্রুমেন্টকে তুলে নেয়, ও আলা হযরতের জুতা তুলতে পারে না। আমি বলতে চাই, ও আলা হযরত, ও শানওয়ালা আলা হযরত, যার কাছে নিজেকে সারেন্ডার করেছেন, তার নাম হলো সৈয়দ আলে রাসূল মারহারাবি। আমি বলতে চাই, আলা হযরত তো আলা হযরত, আলা হযরতের যিনি বাপ, আলা হযরতের যিনি পীর ও মুর্শিদ, আলী হচ্ছেন তারও বাপ। আলী তারও বাপ। সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল ফিল হিন্দ, হুজুর খাজায়ে খাজগান খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমাতুল্লাহি তাআলা আলাই আপনি পুরা আনা সাগরের পানিকে একটা বদনার মধ্যে হাজির করে দেন। আপনি বলে দেন উঠ বসে যা, তো উঠ আর হিলার তাকত রাখে না। এ মুসলমান, আপনি নিজের জুতা ছুড়ে দেন, তো পৃথ্বীরাজ চৌহানকে, জাদু যোগী জয়পালকে মারতে মারতে জমিন মুখী করে দেয়। লোক বলতে থাকে, আছে কেউ খাজা মুঈনুদ্দিন চিশতির মতো শানওয়ালা আজমতওয়ালা? আমি বলতে চাই, তুমি তো খাজার কথা বলো, খাজার। আমি বলতে চাই শোনো, বিরাট শানওয়ালা খাজা, কিন্তু আলী হচ্ছে খাজারও বাপ। আলী খাজারও বাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিবেশ কেন এত ঢিলা? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ব্যক্তিত্ব নিজ বিশালের পর, নিজ
সালের পর নিজের জানাজা নিজে পড়িয়ে দেন। লোক তাকে গোলাম আলী দস্তগীর বলে, যিনি ৭৯ জন আল্লাহর ওয়ালির কুতুব। লোক তাকে গোলাম আলী দস্তগীর বলে। হে মুসলমান, যিনি গাউসে পাকের আওলাদ, যিনি গাউসে পাকের সাজ্জাদা নসীন, লোক তাকে গোলাম আলী দস্তগীর বলে। আমি বলতে চাই, যে ব্যক্তিত্ব নিজ বেসালের পরে নিজের জানাজা পড়ান, তাকে গোলাম আলী বলা হয়। আরে মৌলা আলী তারও বাপ, মৌলা আলী তারও বাপ। হে মুসলমান, দেখুন না দুনিয়ার বুকে যত বড় খানকা আছে, যত বড় জায় আছে, হযরতে সৈয়দ বরকতুল্লাহ মারহারাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার জিকরুল্লাহর এমন শান ছিল কি আপনি যখন জিকির করতে থাকতেন তো আপনার আশপাশের পাখিরা এসেও আপনার সঙ্গে জিকরুল্লাহ শুরু করে দিত, আপনার সঙ্গে জিকরুল্লাহ করতে থাকতো। আমি বলতে চাই যে বরকতুল্লাহ মারহারাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ পাখিদেরকেও জিকরুল্লাহর জুবান শিখিয়ে দিয়েছেন। আলী তারও বাপ, আলী তারও বাপ। আল্লাহর নবী বলতে আছেন, ইয়া আলী, আল্লাহর নবী বলতে আছেন, হে আলী শুনে রাখো, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিক। ওয়া আলী শুনে রাখো, তোমার মোহাব্বত মুমিনের চেহারা চমকিয়ে দেয়। যে ব্যক্তি আলীর জিকির শুনে যার হৃদয় খিলে যায়, জেনে রাখো মুমিন আছে। আর আলীর জিকির শুনে যার দিল মুরঝিয়ে যায়, জেনে রাখো মুনাফিক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে আছেন, ইয়া আলী আনতা আখিয়ু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। ইয়া আলী, তুমি দুনিয়া ও আখিরাতে তো আমার ভাই। আল্লাহর নবী বলতে আছেন, ইয়া আলী, আল্লাহর নবী বলতে আছেন, হে দুনিয়ার লোক সকল শুনে রাখো, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, মান আরাদা ইলম ফালিয়াতিল বাব। আই এম এ টাউন অফ নলেজ এন্ড আলী ইজ দ্য গেট অফ দিস টাউন। মান আরাদা ইলম ফালিয়াতিল বাব, আমি জ্ঞানের মহানগরী, আলী তার দরওয়াজা। যে কেউ আমার জ্ঞান অর্জন করতে চাও, তাকে আলীর দরজায় আসা লাগবে। আল্লাহর নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। এ মুসলমান, আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে আছেন, কি মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আমি যার যার সৈয়দ, আলী তার তার সৈয়দ। আমি যার যার সরওয়ার, আলী তার তার সরওয়ার। আমি যার যার সরকার, আলী তার তার সরকার। হুজ মাস্টার আই এম, আলী ইজ হিজ মাস্টার। এ মুসলমান, সংক্ষেপে একটা জিনিস বুঝে রাখুন, যারা আওলাদে আলীর হয়েছে, মওলা আলীর হয়েছে, খোদার ইজ্জতের কসম যদি হওয়ার হক আদা করেছে তো ওলি হয়েছে। যারা মওলা আলীর হয়েছে, আওলাদে আলীর হয়েছে, যদি গোলামীর হক আদা করেছে তো ওলি হয়েছে। যখন মওলা আলীর আওলাদদের কাছে যাবেন, তখন এই চিন্তা ধারণা নিয়েই যাবেন যে মওলা আলীর আওলাদের ঘরে যখন এসেছি, ইনাদের কাছে দিন পাওয়া যায়, দুনিয়াও পাওয়া যায়। এই জন্যই আলীর আওলাদকে আয়রা গায়রা মনে করো না। আলীর আওলাদ যদি আজমেরে পৌঁছে যান তো মুঈনুদ্দিন হয়ে যান, আর যদি বাগদাদে পৌঁছে যান তো মুহিউদ্দিন হয়ে যান। আলীর আওলাদ আজমিরে পৌঁছে গেলে মুঈনুদ্দিন হয়ে যান, আর যদি বাগদাদে পৌঁছে যান তো মুহিউদ্দিন হয়ে যান। যেই জায়গায় কদমে নাজ রাখেন, জায়গার নাম পাল্টে যায়। যেই জায়গায় কদমে নাজ রাখেন, জায়গার নাম পাল্টে যায়। আল্লাহর নবী